আচ্ছা দেখ, তাহলে কিন্তু দুটো পার্ট হয়ে গেল। প্রথম যে দুটো লিখেছিলাম হয়ে গেল। সাইন কস একা থাকলে কি করবো, সাইন কস মিক্সড থাকলে কি করবো। আচ্ছা, এরপরে আমাদের পার্ট কি, যে সেক কোসেক থাকলে কি করবো। তাহলে সেক কোসেকেরও কি যুগ্ম হতে পারে, অযুগ্ম হতে পারে। দেখা যাক সেক বা কোসেক। আচ্ছা সেক এক্স এর যদি যুগ্ম যায়, খেলা হচ্ছে। আচ্ছা প্রথমে বল যে সেক স্কয়ার এক্স থাকলে কি হয়, তার ইন্টিগ্রেশন তো জানা। সেক স্কয়ার এক্স ইন্টিগ্রেশন কি, tan x প্লাস c। এইটা কিন্তু এখানে খুব হিউজলি কাজে লাগতে পারবে এবং তারপরে একটু বুদ্ধি করতে হবে আর কিছু। আর কোসেক স্কয়ারের মাইনাস কট এক্স প্লাস c, ব্যাস তারপরেই হয়ে যাবে। একটু এদিক ওদিক করবে। আচ্ছা এখন দেখ সেক স্কয়ার দিলে তো পেরেই যাবে, নিশ্চয়ই সেক স্কয়ার দেবে না। রয়েছে ভাব সেক টু দি পাওয়ার 4। আমি কিন্তু প্রথমে ডিসকাস করছি পাওয়ারটা ইভেন থাকলে কি হবে, যুগ্ম থাকলে কি হবে প্রথমে ডিসকাস করছি। সেকে যা করবো কোসেকও একই করবে, শুধু করতেই আসবে। ঠিক আছে, তাহলে সেক টু দি পাওয়ার 4x। আচ্ছা একটু নিজেরা বুদ্ধি করলে কিন্তু পারিস, বলতো কি করা যেতে পারে। সবসময় ওইটা দেখেই বলতে হবে বা আমি বলবো, নিজেরা একটু ভাবে বলতে হবে। সেক টু দি পাওয়ার 4x এর ইন্টিগ্রেশন হবে কি, বল 1 বাই কোসেক। কি বলছিস, ট্যান বানাতে চাইছি, অন্যভাবে বানানো। কি করতে পারি, সেক স্কয়ার এক্স ইন্টু সেক স্কয়ার এক্স লিখতে পারি। এবার বানানো ট্যানটা, তাহলে কি লিখতে পারি বল, এইটাকে তো ট্যান বানাতে পারি। কি হবে এটা, 1 প্লাস ট্যান স্কয়ার এক্স হবে না, ইন্টু সেক স্কয়ার এক্স ডিএক্স লিখতে পারি। তাহলে কি শিখলাম, সেক বা কোসেকের পাওয়ারে যখনই যুগ্ম থাকবে তখন কি করব, একটা সেক স্কয়ারকে আলাদা করব। মেন শিক্ষাটা বুঝেন, একটা সেক স্কয়ারকে আলাদা করব আর বাদ বাকি পার্টটুকু এমনি রেখে দেবো। বাদ বাকি পার্টটুকুকে দেখি কিভাবে ট্যানে কনভার্ট করা যায়, করবো। এরপরে কি অঙ্ক আর কিছু নেই, এবার কি ট্যান এক্স কে জেড ধরে নিই। তাহলে কি হচ্ছে, সেক স্কয়ার এক্স ডিএক্স কি হবে, ডিজেড হয়ে যাবে। তাহলে অঙ্কটা কি দাঁড়ালো, 1 প্লাস জেড স্কয়ার ডিজেড হয়ে যাবে। সব এনি ডাউট, যদি সেক টু দি পাওয়ার 4 না থাকে সেক টু দি পাওয়ার 6 হয়ে যাবে। বল কি করবো এখানে, 4 আর এটা আলাদা, আর এটা কি 1 প্লাস টেন স্কয়ার এক্স এর হোল স্কয়ার, বাদ বাকি একই। এটা 1 প্লাস জেড স্কয়ার এর হোল স্কয়ার ভাঙবো আগে, তারপর আলাদা আলাদা তিনটে টার্মের ইন্টিগ্রেশন হবে। তো জেড এর মান বসে যাবে, এই ডাউট। তাহলে হয়ে গেল পাওয়ার ইভেন থাকলে কি হবে, যুগ্ম থাকলে কি হবে। এরপরে যেটা আছে সেটা হলো পাওয়ার অড থাকলে কি হবে, অযুগ্ম থাকলে কি হবে। এইটা হলো এই চ্যাপ্টারের সবথেকে ভাইটাল। এই সেকের পাওয়ার অড থাকলে এইটা হলো এই চ্যাপ্টারের সবথেকে ভাইটাল। সেক বা কোসেক যেটাই হোক, পাওয়ার যদি অড থাকে মানে কি, আমি 1 দিয়ে আর লিখলাম না, সেক এক্স সেক এক্স এর ইন্টিগ্রেশন কি হয়, সেক এক্স এর ইন্টিগ্রেশন কি হয়, শুধু সেক এক্স সেক স্কয়ার হবে, লগ দিয়ে হয়, লগ মড tan x বাই 2। ঠিক আছে, সেক কিউব এক্স এর ইন্টিগ্রেশন আছে, তারপরে ইনটু আকারে আছে। এটা বললি মানে বলেছিস ঠিক, কিন্তু তারপরে করতে দেখতে পারি না, এই যে আলাদা আলাদা করে ইনটু আকারে লিখে ফেললাম, তাই তো। কিন্তু আমরা আলাদা আলাদা তো ইন্টিগ্রেশন করতে পারবো, গুণ আকারে থাকলে কি করি, যখন দুটো ফাংশন ইন্টিগ্রেশনে গুণ আকারে থাকে আমরা কি করি, ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স আংশিক সমাকল লিয়েট, মনে পড়ছে কি সূত্র কি বলছে, প্রথম ফাংশন মানে ইউ কে বাইরে রেখে লিয়েট ইন্টিগ্রেশন মাইনাস দা হোল ইন্টিগ্রেশন, তারপরে ইউ এর ডেরিভেটিভ ইনটু লিয়েট ইন্টিগ্রেশন পুরোটা। এবার এখানে আমাদের একটু ডিটারমিন করে নিতে হয় যে আমরা কোনটাকে ফার্স্ট ফাংশন রাখবো, মানে ইউটা এখানে ফার্স্ট ফাংশন আর ভিটা কি সেকেন্ড ফাংশন। কিভাবে ঠিক হবে সেটা ঠিক করে দেখে এলআইএ দিয়ে লগারিদম ইনভার্স অ্যালজেব্রিক ট্রিগোনোমেট্রিক এক্সপোনেনশিয়াল, প্রত্যেকটা ফাংশন আশা করি ক্লিয়ার আছে। এবার এটা যে সিকোয়েন্স মেনটেন করে গেছে 1 2 3 4 5, সেই সিকোয়েন্স এখানে কারা কারা আছে সেটা মেনটেন করে আমরা 1 নম্বরটাকে ধরি আর 2টাকে 2 নম্বর ধরি পরেরটা।
তারপরে এরকম বসিয়ে দিই, অঙ্ক চলতে থাকে। এখানে ঘটনাটা এরা তো দুজনেই ত্রিকোণমিতি, দুজনেই যদি ত্রিকোণমিতি হয় তাহলে আমরা অ্যাপ্লাইটা করবো। এই ক্ষেত্রে মনে রাখবি যে কার ইন্টিগ্রেশনের সূত্র জানিস। এখন প্রশ্ন হলো আমরা দুজনেরই ইন্টিগ্রেশনের সূত্র জানি, তাহলে দেখ কার ইন্টিগ্রেশনের সূত্র সহজতর, তুলনামূলক সহজ। কার sec স্কয়ার x, কারণ তার ইন্টিগ্রেশন tan x, sec x এর তার লগ চলে আসে, ঝামেলা হবে। তাহলে আমরা কি করব, আমরা হলো এইটা মাথায় রাখবো কার ইন্টিগ্রেশনের সূত্র জানি, অথবা যদি দুটোরই জানি তাহলে কারটা সহজতর, তারটাকে আমরা কি করবো ভি ফাংশন মানে সেকেন্ড ফাংশন, মানে তারটাকে ইন্টিগ্রেশনে আনলে করে দেবো। বোঝা গেল কথাটা? ক্লিয়ার? তাহলে ব্যাপারটা কি হবে, এটা যদি সূত্রে অ্যাপ্লাই করি কি দাঁড়াচ্ছে দেখ, এইটা তাহলে আমাদের ইউ ফাংশন আর এটা হলো কি আমাদের ভি ফাংশন। তাহলে sec x বাইরে থাকছে, ভেতর ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx, ওকে, মাইনাস কি হবে হোল ইন্টিগ্রেশন d dx অফ sec x ইনটু sec স্কয়ার x dx, এই পুরোটা একটা হোল ইন্টিগ্রেশন। সহজটাকে ইন্টিগ্রেশন, এটাকে শুধু মাথায় রাখবে তাহলে বেটার। তাহলে কি হচ্ছে, আচ্ছা এখানে আরেকটা কাজ করে দিই, এটা একটা নেমিং করে দিলাম, এর নাম আই, এটা কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা তাহলে বল কি পাচ্ছি বল, sec x এটার ইন্টিগ্রেশন tan x মাইনাস এটা ডেরিভেটিভ sec x tan x, আর এটার ইন্টিগ্রেশন tan x, এটা পুরোটা হোল ইন্টিগ্রেশন, ঠিক আছে? এইবার একটা মজাদার ব্যাপার করবে, দেখ এখানে তো tan স্কয়ার x পেলাম, tan x tan x, tan স্কয়ার x, সেটাকে আবার কি লিখতে পারি sec স্কয়ার x মাইনাস 1। এই কাজটা এখানে মনে রাখতে হবে, এই যেমনটা করতে পারি সূত্রটা তো অবশ্যই জানিস, কিন্তু এই অ্যাপ্লিকেশনটা মনে রাখতে হবে, এখানে এই সূত্রটা অ্যাপ্লিকেশন করতে হবে যে sec স্কয়ার x মাইনাস এইখানেই tan স্কয়ার এর জায়গা আমরা দিই, তাই যদি cot স্কয়ার আছে মানে কোসেকের অঙ্ক করার সময় cot স্কয়ার আছে, cosec স্কয়ার x মাইনাস 1, অসুবিধা হবে না, ধরনের পরপর রয়েছে, আমি জাস্ট টাইপটা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে আমরা কি কি করলাম আরেকবার যদি নজর করি, এটাকে দুটো ভাগ করবো, একটা হবে sec স্কয়ারের পার্ট, আরেকটা হবে রেস্ট পার্ট, বাকি পার্ট, ঠিক আছে? এইবার কি করবো, যেটা আমাদের সহজতর মানে কি অ্যাকচুয়ালি sec স্কয়ার, সেটি হয় ভি ফাংশন মানে ইন্টিগ্রেট ফাংশন, ইন্টিগ্রেশন আন্ডার রুট। তাহলে ইউভি সূত্র লাগিয়ে দিলাম, কিছুটা ক্যালকুলেশন করে নিয়ে তারপরে যেটা tan স্কয়ার পাবো বা cot স্কয়ার পাবো সেই সব জায়গাতে এই sec স্কয়ার x মাইনাস 1 বা cosec স্কয়ার x মাইনাস 1 বসিয়ে দিই। ক্লিয়ার? এরপরে কি হচ্ছে অঙ্কটা দেখা যাক, খেয়াল কর, এখানে কিন্তু আই আছে, এখানে হচ্ছে sec x tan x, sec x tan x, আচ্ছা তারপরে কি হচ্ছে মাইনাস ইন্টিগ্রেশন sec কিউব x, ঠিক আছে, মাইনাসে মাইনাসে প্লাস sec x dx। আচ্ছা এইটা মানে কি, এটা কি তোমরা আই ধরেছি না, তাহলে এইটা কি মাইনাস আই, এইটা যদি বাম দিকে চলে আসে তাহলে কি হয়ে যাবে 2i, এটা হলো আমাদের আইটা, মাইনাস আই আছে ডান দিকে এলে 2i। ক্লিয়ার? আচ্ছা এখানে কি আছে sec x tan x প্লাস sec x এর ইন্টিগ্রেশন কি হবে log mod tan x by 2, ব্যাস এবার এই 2 দিয়ে ভাগ করে দিন, 2 দিয়ে ভাগ করে দিলে আমরা কি আই মান পেয়ে গেলাম হাফ sec x tan x প্লাস হাফ log tan x প্লাস, তাহলে আইটাই যেটা ধরেছিলাম অ্যান্সার পেয়ে গেলাম। ক্লিয়ার? sec কিউব থাকে এরকম, cosec কিউব তাই করবো, যদি sec টু দি পাওয়ার 5 থাকে একই কাজ করবো, কিন্তু ঘটনাটা হলো sec টু দি পাওয়ার 5 থাকলে আগে sec কিউবের ভ্যালুটা বের করে নিতে হবে, এই পুরো ক্যালকুলেশন করে আগে পুরো ভ্যালুটা বের করে নিবি sec কিউবের ভ্যালু কি আছে। এইবার sec টু দি পাওয়ার 5 এর যখন করবি তখন দেখবি অঙ্কের মাঝখানে ভ্যালুটা কাজে লাগবে, দেখ একটা অঙ্ক দেওয়া আছে, ওই অঙ্কটা দেখ sec টু দি পাওয়ার 5 না cosec টু দি পাওয়ার 5 টা দেওয়া আছে, দেখ পুরো অঙ্কটা একটু দেখি চোখ পুরিয়ে কি করেছে বুঝে যাবে।
বোঝা যাচ্ছে ব্যাপারটা? এই ডাউট দেখে নেন, ভালো করে মনোযোগ দিয়ে দেখে নেন। তবে কি বিষয়, আরেকটা বিষয় নিয়ে খুব সাবধান থাকতে হবে, সেটা হলো যে যদি এটা কিছুক্ষণ একবার বলেও এলাম, শুধু এক্স নেই, 2x আছে। যখন ডেরিভেটিভ করছিস কোনো একটা জিনিসের কি ইন্টু 2 হবে, যখন ইন্টিগ্রেশন হবে এটা বাই 2 হবে। এইটা যেন খেয়াল থাকে, 2x আছে না x/2 আছে, বি খেয়াল, এটা বারবার হচ্ছে। ঠিক আছে, এই গেল সেক কোসেকের কেস মিট। ফার্স্ট কেস কি আছে, কট আর ট্যান। কট ট্যান থাকলে আমরা কি করবো, এগুলো নিজেরাই পারি। প্রথমে দেখা যাক যুগ্ম থাকলে কি করবো। আবার একই কথা, এখানে ট্যান দিয়ে যা করতে পারি কটের ক্ষেত্রেও একই কনসেপ্ট, শুধু কোসেক দিয়ে আসবে। ঠিক আছে, প্রথম কথা যুগ্ম থাকলে কি করবো, ট্যান স্কয়ার এক্স আছে, বলটা নিজেই পারবো। এমন একটা ফর্মে সাজাতে হবে যার ফর্মুলাটা জানি, ইন্টিগ্রেশন। বল বল বল, 6/x মাইনাস 1 dx, তাহলে কি 6/x এর ইন্টিগ্রেশন জানি, tan x 1 ইন্টিগ্রেশন জানি, শুধু x কত প্লাস c অবশ্যই। ওকে, আচ্ছা যদি এবার tan স্কয়ার না থেকে tan টু দি পাওয়ার 4 থাকে, আচ্ছা হোল স্কয়ার করলাম, তাহলে তো এটা হয়ে যাবে sec টু দি পাওয়ার 4। তখন তাহলে আবার ওই সেকের সূত্র যা শিখে এসেছি, সেকের যুগ্মের ক্ষেত্রে এটা লাগাতে হবে, তাই না? sec টু দি পাওয়ার 4 হয়েছে। আচ্ছা অথবা আরেকটা কি করতে পারি, অথবা আরেকটা করতে পারি এরকম, দেখ tan স্কয়ার ইনটু tan স্কয়ার তো লিখতেই পারি। এবার এইটাকে কি লিখতে পারি দেখো, sec স্কয়ার x মাইনাস 1, এবার এইটার সাথে এটা গুণ হচ্ছে, তাহলে tan স্কয়ার x sec স্কয়ার x dx মাইনাস tan স্কয়ার x dx। এনি ডাউট? এইবার tan স্কয়ার x sec স্কয়ার x এটাকে লিখে দিলি, মাইনাস এটাকে কি লিখতে পারি, sec স্কয়ার x মাইনাস 1 dx। মূল বিষয়টা কি, তোকে এখান থেকে কন্টিনিউয়েশন করতে হবে। ঠিক এই sec স্কয়ার x মাইনাস 1ই বারবার লিখবো, কিন্তু কি প্রথমে ডান দিকে একটা পার্টকে লিখে নিলাম, তারপর যেটুকু পড়ে রইল ওটার সাথে গুণ করলাম, তারপর আবার tan স্কয়ার টাইপের কিছু একটা আসবে, ওটাকে আবার কন্টিনিউ করবো। এরকম যদি tan টু দি পাওয়ার 6 থাকে তাহলে একটা জিনিস কি 3 বার হবে। বোঝা যাচ্ছে, লজিকটা ক্লিয়ার করতে পারছি? ঠিক আছে, তাহলে এবার দেখ এখানে কি, এখানে এইটা তো হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন, এটা হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন, এটা সমস্যা কি করবো, কাকে জেড ধরবো, tan x কে জেড ধরে নেবো, না sec স্কয়ার x dx টা কি dz হয়ে যাচ্ছে, অঙ্কটা কি দাঁড়ালো, z স্কয়ার dz, আর বাদ বাকি যেগুলো পাওয়ার ক্ষেত্রে হয়ে গেল। এখানে করে জেড কিউব পাইছি, তো শেষ, এর মান বসিয়ে দিই। তাহলে কি পাওয়ার যদি tan x অথবা cot x, একই কেস, যদি ইভেন থাকে যুগ্ম থাকে আমরা এবার, আচ্ছা যদি অযুগ্ম থাকে অলমোস্ট একই থাকে। ভাব এখানে আগে tan টু দি পাওয়ার 5x, tan টু দি পাওয়ার 5x, তাহলে কি করতে পারছি এখানটায়, একই কনসেপ্ট লাগাবো। এখানে কত লিখবো তাহলে, একটা tan, সবসময় একটা tan স্কয়ারকে আলাদা করবো, তাহলে কথাটা শুন, সবসময় কি করবো, একটা tan স্কয়ারকে আলাদা করবো আর বাদ বাকি পার্টকে রেখে দেবো। তাহলে এখানে কত হচ্ছে, tan কিউব, এখানেও tan কিউব, এখানেও tan কিউব, এখানে tan কিউব। ওকে, বোঝা যাচ্ছে, সিম্পলি গুণ হয়েছে। আচ্ছা এরপরে দেখ কি করছে, যেই tan x কে জেড ধরছি, এটা একটু মুছে দিলাম, এই লাইনটা মুছে দিয়ে, আচ্ছা ঠিক আছে লিখে দিলাম এটা, তারপর আমরা পরে মুছে দেবো। এইটা হচ্ছে tan কিউব x sec স্কয়ার x। আচ্ছা এখানে আবার কি করবো, আবার একই কনসেপ্ট, তাহলে কি একটা কি বা tan স্কয়ারকে প্রকাশ করবো, তাহলে কি tan x ইনটু tan স্কয়ার x dx। আচ্ছা এইটাকে একই লিখে গেলি, মাইনাস tan x, এটা কি হবে sec স্কয়ার x মাইনাস 1, তাহলে tan x sec স্কয়ার x মাইনাস কি হবে tan x। ঠিক আছে, আবার যদি আমরা tan x কে z ধরে নিই তাহলে কি হচ্ছে, এটা দেখো যাচ্ছে z কিউব dz হয়ে যাবে, z কিউব dz, এখানে কি হবে মাইনাস z dz।
tan x টা z, এটা dz। আচ্ছা মাইনাস এইটাতে z বসাবো না, এটা ডাইরেক্ট ইন্টিগ্রেশন সূত্র জানি। এটা কি থাকবে? শুধু tan x dx। ক্লিয়ার? এটা হচ্ছে এই ডাউট কোনো কনফিউশন আছে কারণ? ওকে, তাহলে এই হলো সব টোটাল ত্রিকোণমিতিক ফাংশন। হ্যাঁ পিরামিডের মধ্যে বাদ দেবে। তবে যত বড় দেবে ঠিক তত বড় এগোতে থাকবে, আস্তে আস্তে বড় হবে। ঠিক আছে? হ্যাঁ ও এখন বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। ভাবছি দাদা কতক্ষণ ধরে ভাগাবি? যতক্ষণ না তুই ডাইরেক্ট ফর্মুলা পাচ্ছিস। এখানে এটা ভাঙাবো কেন? tan x কে z ধরে নিলে sec স্কয়ার dx সাথে dz পেয়ে যাচ্ছে। এখানে z কিউব তো চলে এলো, z কিউবের ইন্টিগ্রেশন তো পারবো এর সাথে, এটা টু দি পাওয়ার 4/4। আমরা ভাঙাবো ঠিক ততক্ষণ যতক্ষণ না আমরা প্রপার একটা ফর্ম পাবো। তো ফর্ম পেয়ে গেলে কি ফর্মুলা অ্যাপ্লাই করবো? ঠিক আছে, এইখানটায় এই tan x আর ভাঙানোর বিষয় থাকছে না, মানে ডাইরেক্ট ফর্মুলা। কিন্তু এইগুলো এখানে ভাঙাতে হচ্ছে কেন? tan কিউবের তো ডাইরেক্ট ফর্মুলা নেই, তাই এখানে ব্রেক করে ভাঙাতে হয়েছে। tan টু দি পাওয়ার 5 এরও নেই, তাই ব্রেক করে ভাঙাতে হয়েছে। ঠিক আছে, এই হলো বিষয়। আচ্ছা তাহলে এগুলো তো থাকবেই ভূমিকাস। এর পাশাপাশি না আরো দুটো টাইপ আছে, বলে যে একেবারে ত্রিকোণমিতিক ফাংশন শেষ। দেখ ওটালি পাবি উদাহরণ। একটা হলো যদি এরকম থাকে যে ইন্টিগ্রেশন dx বাই a cos x b sin x প্লাস c। ঠিক আছে, a cos x কেন এই তো গন্ডগোল। এগুলো খুব সিম্পল ব্যাপার মনে হচ্ছে, এগুলোই মারাত্মক ব্যাপার হয়ে দাঁড়াবে। তো ইন্টিগ্রেশন dx বাই a cos x প্লাস b sin x প্লাস c, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব আরেকবার শুনে। এ দেখ এখানে তো abc থাকবে না, এখানে একটা সংখ্যা থাকবে, তাই তো 5 -3 4 এইসব থাকবে। তো সেই ক্ষেত্রে এটা মাথায় রাখবি, নোট করে নিতে পারি যে cos x equals to cos square x by 2 minus sin square x by 2 লেখা যায়। cos square x by 2 minus sin square x by 2 লেখা যায়। এনি ডাউট? অংশফলের সূত্র sin x কে আমরা 2 sin x by 2 cos x by 2 লিখতে পারি। এই ডাউট? এখানে c আছে মানে c * 1 আছে, তাকে কি লিখতে পারি? sin square x by 2 plus cos square x by 2। কি শিখলাম? cos x থাকলে এরকম লিখবো, sin x থাকলে এটা লিখবো, আর যেটা শুধু কনস্ট্যান্ট সংখ্যা থাকবে সেই কনস্ট্যান্ট সংখ্যার সাথে তার মানে কি আছে? একটা 1 গুণ আছে, 1টাকে আমরা এটা লিখবো sin square x by 2 plus cos square x। লজিক ক্লিয়ার? আচ্ছা এখানে প্রথমে ক্লিয়ার করে দিই, যদি এখানে cos x না থেকে cos 2x থাকতো, cos 2x থাকলে আমরা এটা কি লিখতাম? cos square x minus sin square x। সেই ক্ষেত্রে দেখি এখানে sin 2x দিত, কি হতো? 2 sin x cos x। তাহলে বলি 1টাকে কি লিখতাম? sin square x plus cos square x। মানে আমি এইটা বলতে চাইছি এই cos 2x বা sin 2x যেটা থাকবে তার অ্যাঙ্গেলটা বিচার করে 1 এর অ্যাঙ্গেলটা ঠিক করে সে অনুযায়ী লিখব। ক্লিয়ার? ওইটা তো নিজের হাতে আছে, বুঝতে পারলাম? এরপরে কি করতে হবে? এরপরে দেখ অ্যাকচুয়ালি এখানে ABC এর জায়গায় যদি কিছু সংখ্যা থাকে অ্যাকচুয়ালি তাই থাকবে, তাহলে প্র্যাকটিক্যালি কি এটা নিজেদের মধ্যে যোগ বিয়োগ হবে? যোগ বিয়োগ হবে, এই ডাউট? নরমাল যোগ বিয়োগ। আচ্ছা একটা আমি প্র্যাকটিক্যালি একটা অঙ্ককে নেওয়া যায় তাহলে বুঝতে পারবি। এখানে a জায়গায় 1 আছে, b ও 1 c ও 1, সবই আমি 1 করে নিলাম। 2 3 থাকতে এমন কিছু প্রবলেম হবে না, আলটিমেটলি এটা বুঝে নেব। ঠিক আছে, ধর এগুলো সব 1, এখানে cos x আছে। তাহলে কি আছে অঙ্কটা? ইন্টিগ্রেশন dx বাই cos x প্লাস sin x প্লাস 1। আর বি কেয়ারফুল, এই যা ডিসকাশন হচ্ছে এই পুরোটা কি যোগ বিয়োগ আকারে কোথায় আছে? হরে আছে। যা আছে কি হরে আছে, লবে কিচ্ছু নেই, কিন্তু লব ফাঁকাগুলো। ঠিক আছে, বা বড় জোর লবে একটা সংখ্যা রইল, তাতে কিছু শেয়ার যে সংখ্যাটা কি বাইরে লিখতেই হবে, অন্য কিছু নেই, ফাংশন কিছু নেই। তাহলে কি করছি আমরা? এটাকে এটা লিখছি, এটাকে এটা লিখলাম, আর 1টাকে এটা লিখলাম। এবার দেখো কি কি হচ্ছে, সাইন সাইন তো কেটে যাবে। তাহলে কি দাঁড়াবে? ইন্টিগ্রেশন dx বাই
টু কস স্কোয়ার এক্স বাই টু হচ্ছে, আর প্লাস টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু থাকবে। ইজি ওকে, এটুকু যাচ্ছে। এরপরে স্টেপটা হলো ভাইটাল স্টেপ। একটা স্টেপ এটা ভাইটাল, এগুলো ভেঙে দিতে হবে, সব যোগ করবো। এর পরের স্টেপটাও খুব ভাইটাল স্টেপ, তারপরে অঙ্ক একটা ডিজাইনে চলে আসবে। এইটা হলো লগকে আর হরকে দুজনকে আমরা সেম জিনিস দিয়ে ভাগ করতেই পারি, উপরটাকে আর নিচেরটাকে সেম জিনিস দিয়ে ভাগ করতে পারি। কি দিয়ে ভাগ করবি? কস স্কোয়ার ভ্যালুটা দিয়ে ভাগ করবি। এখানে কস স্কোয়ার এক্স বাই টু যদি থাকে তা দিয়ে ভাগ করবি, যদি কস স্কোয়ার এক্স থাকে তো তাই দিয়ে ভাগ করবো। মানে কস স্কোয়ার এক্স বাই টু আছে, তাহলে কি করবো? আচ্ছা, এই টু দুটো থেকে কমন যাচ্ছে, তাহলে বাইরে লিখতে পারি। এবার আমি কি বললাম? কস স্কোয়ারের ভ্যালুটা দিয়ে উপরকেও ভাগ করবো, নিচকেও ভাগ করবো। তাহলে উপরকে ভাগ করলে কি আসছে বল? সেক্স স্কোয়ার এক্স বাই টু ডিএক্স, কারণ ওয়ান বাই এটা ওয়ান বাই কস স্কোয়ার সেক্স স্কোয়ার। আর নিচটা কি হচ্ছে? ওয়ান প্লাস কস স্কোয়ার ভাগ করছি, একটা কস কাটবে, সাইন বাই কস, তাহলে টেন। কোনো ডাউট আছে? ওকে, এইবার যে এই প্যাটার্নে অঙ্কটা পেয়ে গেলি, এবার কি করবি? টেন এক্স বাই টুকে জেড ধরে, ব্যাস অঙ্ক শেষ। অঙ্ক শেষ। টেন এক্স বাই টুকে আমরা যেই জেড ধরছি কি হচ্ছে, ডেরিভেটিভ করলে একটা হাফ আসবে, এই যে হাফ সেক্স স্কোয়ার এক্স বাই টু ডিএক্স ইকুয়াল টু কি? ডিজেড। এই হাফটাকে সঙ্গে নিয়ে পুরোটা কি হয়ে যাচ্ছে? ডিজেড বাই ওয়ান প্লাস জেড। এবার এটা ইন্টিগ্রেশন করতে পারি। আচ্ছা আমাকে বল, এটা ইন্টিগ্রেশন কি করবো, কি হবে অ্যান্সার? কি সূত্র? ইন্টিগ্রেশন ডিজেড বাই ওয়ান প্লাস জেড আছে। আচ্ছা, এই ওয়ানটা যদি না থাকতো তাহলে কি হতো? ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড কি হতো? ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স থাকলে কি হয়? দারুণ ব্যাপার, কি বল? ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স বল, লগ এক্স হয়। ডাউট কেন? লাউডলি বল, একদম ঠিক বলি। লগ এক্স, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স লগ এক্স, তাহলে ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড কি হবে? লগ জেড। আচ্ছা, এইটা মনে রাখবি, যদি কিছু যোগ বা বিয়োগ থাকেও তাহলে কি হবে? ওই লগ ওইভাবেটাই হবে। এটা একটা শর্টকাট, ডাইরেক্ট হইতে পারিস। একটা এটাকে কীভাবে সলভ করতে পারিস? একটা সলভ করতে পারিস এটাকে, যে হরটাকে ইউ ধরে নিই, মনে করছে হরকে আমরা কিছুটা ধরে নিয়ে সলভ করতে পারি, এটাকে ইউ ধরে নিয়ে সলভ করতে পারিস, অথবা ডাইরেক্ট এখানে লিখে দিলেই যথেষ্ট, অত কিচ্ছু ভাবতে হবে না। কি লিখবো? লগ ওয়ান প্লাস অঙ্ক শেষ। কি কখন বললাম? যদি সিম্পলি কিছু যোগ দিয়ে যা তুই সংখ্যা দিতে, ঠিক আছে? এখন এখানে একটা কোশ্চেন আছে, যদি এখানে ওয়ান প্লাস জেড না থেকে ওয়ান প্লাস থ্রি জেড হলো, এক্স্যাক্টলি গুড, ওই সাইন এম এক্স কস এম এক্স এর মতো ইন্টিগ্রেশন করলে কি হয়? বাই এম হয়, বাই একটা এম হয়। তাহলে এখানে কি হয়ে যাবে অ্যান্সার? লগ ওয়ান প্লাস থ্রি জেড, ঘরের মধ্যে পুরোটা বাই থ্রি, শুধু এইটুকু বাই থ্রি না, কিন্তু লগের নিচে পুরো বাই, পুরোটা বাই থ্রি। বোঝা যাচ্ছে? ঠিক আছে। আচ্ছা, আর যদি এরকম থাকতো, কোনো যা কিছু যোগ যদি থাকতো তাহলে কিছু হেরফের হতো, মানে কি হতো? সিম্পলি থ্রি প্লাস জেড। এটা কি মনে রাখতে হবে? যে যে চলরাশিটা আছে, এটা শুধু মাথায় রাখ, যে চলরাশিটা আছে, এখানে চলরাশিটাকে জেড, যে চলরাশি আছে সেই চলরাশির পাওয়ার যদি এক থাকে তাহলে কি হয়? লগ সিম্পল ওই পুরো ভ্যালুটা বসে যাবে। চলরাশির পাওয়ার যদি এক থাকে, পাওয়ার এখানে এক আছে, তাহলে লগ পুরো ভ্যালুটা বসে যাবে। আচ্ছা, এখন সেকেন্ড কেস কি? যদি চলরাশির আগে কোনো সহগ থাকে তাহলে ওই ভ্যালুটা কি হবে? ভাগ হবে। চলরাশির সাথে যেটা যোগীয় আকারে আছে সেটা কোনো এফেক্ট ফেলবে না। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, এখন প্রশ্নটা হলো, এই যে ক্যালকুলেশন হচ্ছে, এটা হতে হতে এরকম হতে পারে, ক্যালকুলেশন হতে হতে এরকম টাইপের কিছু এরকম ওয়ান প্লাস জেড স্কোয়ার হতেই পারে, এমন জিনিস এসছে যার জন্য ওয়ান প্লাস জেড স্কোয়ার।